এই তো আর্ন নাকি? আর্নের বাংলাটা কি? উপার্জন। 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 সারা পৃথিবীর মানুষ সবাই উপার্জন করতে চায়, আয় করতে চায়, আর্ন করতে চায়। পৃথিবীর কোনো মানুষের চায় না উপার্জন ছাড়া থাকবে। প্রত্যেকটা মানুষই চায়, কিন্তু প্রত্যেকটা মানুষ একটা জিনিস করে না, একটা জিনিস চায় না। সেটা কি জানেন? এই আর্ন করার পুরো প্রি কন্ডিশন যেটা, এটা ফুলফিল করতে চায় না। একটা কন্ডিশন আছে, এটা পূরণ করতে চায় না। সে কন্ডিশনটা কি? শেখা। লার্নিং ইনক্রিজ। ভেরি গুড, চমৎকার, মাশাআল্লাহ। ভালো। কি করেন আপনি? যত সুন্দর কথা বলেন কেমন যে আর্নিং করে লার্নিং করতে হবে। কেমনি কোথা থেকে শিখলেন? ও মাশাআল্লাহ, গুড। এটা কথা বলতে তাই তো? এই আপনার সঙ্গে আপনাকে নিয়ে আলোচনা হবে তাহলে। চমৎকার কথা বলছেন। যাই, তাহলে আমাদেরকে বলা সারা পৃথিবীর মানুষ, সকল মানুষ হচ্ছে লার্নিং ইনক্রিজ আর্নিং। যারা যত বেশি লার্নিং করেছে, যে পেশায় যে কাজে, সে ওই পেশায় তত বেশি সফল হয়, তত বেশি আর্ন করে, তাই না? আমরা যাকে বলছি যে সে পিএম বা জিএম, ওই ভদ্রলোকের লার্নিং, ওই পেশায় লার্নিং না নিয়ে ওখানে গেছে। ও একদম ওই যে কোয়ালিটি থেকে শুরু করছে, হেল্পার থেকে শুরু করছে। ইয়েস অর নো? তার ফলে ওখানে চেয়ারে বসে ও হেল্পারের কাজটা বুঝে। এই জন্য ওই কোম্পানির মালিক বলছে তোমারই দরকার, তুমি এখানে থাকো, কারণ তুমি হেল্পার থেকে একদম তোমার জুনিয়র পর্যন্ত সবাইকে ম্যানেজ করার ক্ষমতা তোমার কাছে আছে। ওই লার্নিংটা নিয়েই সে জায়গায় গেছে, যার ফলে ওর ইনকামটা কিন্তু সবচেয়ে বেশি। ইয়েস অর নো? আমি বুঝাতে পারতেছি? তাহলে লার্নিং নিতে হবে, লার্ন নিতে হবে। তা লার্ন নিতে কি লাগবে এখানে আমাদের এখন? এই শব্দটার সঙ্গে আর কি যোগ করলে লার্ন হবে? এল। জাস্ট একটা এল যোগ করে দিলেই লার্ন হবে। ইয়েস অর নো? আর কি হচ্ছে লার্ন? এবং দেখেন এই মজার বিষয়টা হচ্ছে শুধু মানুষের কথা না, এটা আল্লাহ নিজে বলছে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, শিখো, লার্ন নাও। তারপরে শিক্ষাটা হচ্ছে ঐশী, আল্লাহ প্রদত্ত, ওখান থেকে এসেছে, এবং এটা ফরজ। এটা আবার ফরজ, এটা সুন্নাত নফল না, এটা ফরজ। লার্নিং নিতে হলে লার্ন কি বলছে? তোমাকে যদি লার্ন করতে চাও, প্রথমে তোমার মধ্যে একটা গুণ থাকবে স্পেশাল, সেটা হচ্ছে তোমার মধ্যে লিসেন করার ক্ষমতা থাকতে হবে, শোনার ক্ষমতা, শোনার যোগ্যতা। আমরা শুনি, এক কানে শুনি, আরেক কানে বের করি। যেমন আজকেও আমরা আসছি, শিখতে এসেছি, শেখার উপকরণ নাই, খাতা কলম নাই। ভিতর ঢুকে রাখলে কাম হবে? ভিতর ঢুকে রাখলে কাম হবে? বের করে কোন কথাটা ভালো লাগলো, কি ভালো লাগছে, ওইটা আমার কাছে নোট ডাউন করবো। আমি ওটাকে আমি লিখে রাখবো। কেন? কারণ এটা আমার সারা জীবন লিখে রাখলে কাজে লাগবে। মাথায় রাখি স্যার, ওটা 72 ঘন্টা থাকবে, তারপর চলে যাবে। কিন্তু আমি যে লিখে রাখি, সারা জীবন কাজে লাগবে। আমার না, আমার সন্তান যখন ওই আমার ডায়েরিটা খুলে দেখবে, ওরও কাজে লাগবে। কারণ আমার কি লিখছে, এটা আমার বাবা কি লিখছে, ওর কাজে লাগবে। জেনারেশন টু জেনারেশন আপনার লার্নিং আপনার পুরো জেনারেশনকে লার্নার বানাবে। তা আমরা তো এই প্রসেসের সঙ্গে যুক্ত হই না। আমরা শুধু চাই টাকা, চাই টাকা দেন, টাকা দেন, ইনকাম দেয়। ইনকাম দেওয়ার আগে যে কাজটা করতে হবে আপনাকে শিখতে হবে। আমাদের এই পেশা যারা শিখতে চান, বড় হতে চান, আমাদের এই মার্কেটিং প্ল্যানটা সবাই ভালো জানে। তাহলে কেমনে বলে? মার্কেটিং প্ল্যানই তো টাকা দেয়। মার্কেটিং প্ল্যান আপনাকে সফল বানায়, মার্কেটিং প্ল্যান আপনাকে ইনকাম দেয়। মার্কেটিং প্ল্যানের মাথায় ঢুকবে যে আমি এই পয়েন্টে, এখানে পয়েন্ট, এখানে জয়েনিং দিলেই আমি দ্রুত প্রমোশন পাবো, দ্রুত আমি লাখ টাকা ইনকাম করবো। তখন না আপনার এই কাজে উৎসাহ তৈরি হবে। এই কাজটাকে আপনি জীবন মন প্রাণ দিয়ে আপনি উজাড় করে কাজটা বাস্তবায়ন করছেন। কারণ আপনি দেখে বলতেছেন, প্ল্যানটা দেখতেছেন, হ্যাঁ এটা যোগের যোগ মিলতেছে, 2 দিয়ে 4 মিলতেছে। তার মানে এই কাজে আমি যদি এইভাবে সেটআপটা দিতে পারি, আমার ইনকামটা দ্রুত আসবে। আর প্রাণে জানি না, অন্ধকারে পা হাঁটতেছি, কোনখানে পা দিব, কোথায় কি আছে, এই ভয় ভয় করে চলতেছে, যার ফলে আমাদের কাজও আগে গেছে। আপনাকে লিসেনার হতে হবে। যখন কোনো ট্রেনিং হবে, কোনো আলোচনা হবে, লিসেনার হতে হবে। কত বেশি? মুখ কয়টা আমাদের, চোখ কান কয়টা? তার মানে যা বলবেন, আপনি যা বলতে চান তার ডবল শুনতে হবে। 2টা কান এই জন্য দেওয়া হয়েছে। একটা কান দিলে হয়তো সমান সমান, তাই না? কিন্তু যেহেতু 2টা কান দেওয়া আছে, তার মানে আপনি যা বলতে চান তার চেয়ে বেশি শুনতে হবে।
আর হেয়ার মানে শোনা, লিসেন মানে শোনা। তাহলে দুই শোনার মধ্যে পার্থক্যটা কি? হেয়ার মানে জাস্ট শোনা, শুনছেন আপনি, আর এক কান দিয়ে চলে যাচ্ছে। আর লিসেন মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। এই মনোযোগ দিয়ে শোনাটা হচ্ছে প্রথম কাজ লার্নিং এর, যে কি করতে হবে আপনাকে? মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে প্রথমে কি হতে হবে আপনাকে? লিসেনার। তারপরে আপনার মানসিকতা, অ্যাটিটিউড আরেকটা নিয়ে আসতে হবে, যেটা আপনাকে অলওয়েজ কন্টিনিউ করতে হবে। কি লিখলাম? লেবার মানে শ্রম, পরিশ্রম দেওয়ার মানসিকতা থাকতে হবে। কি করতে হবে? পরিশ্রম দেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি শর্টকাট করব, আপনাদের অনেক ট্রেনার আছে। তারপরে আপনাকে হতে হবে লয়েল। লয়েল, এলফর হচ্ছে লয়েল। লয়েলের বাংলা কি জানেন তো? অনুগত। পেশার প্রতি অনুগত থাকা, সৎ থাকা, অনেস্ট থাকা, বিশ্বস্ত থাকা, আস্থাভাজন থাকা। আপনার পেশার প্রতি কি আপনি অনুগত? সত্যি? কারা কারা অনুগত? একটু হাত তুলে দেখতে চাই। কোন পেশার প্রতি? এমএক্সএন এর প্রতি না আপনি যে কাজটা করছেন ওর প্রতি? তাহলে এমএক্সএন এর প্রতি অনুগত হন। তাহলে আজকে আপনি আসছেন, তুমি কি অনুগত? নতুন আসছে, তার মানে সে অনুগত, সে একজনকে সঙ্গে নিয়ে আসছে। আপনারা কে কয়জনকে নিয়ে আসছেন? যাদের ডিউটি নেই, এইটা আমি মানুষ খুঁজে বের করবো। যাদের ডিউটি নেই আসেন অনেক মানুষ। আপনাদের বোগা বাড়িতে আমরা ঢুকতে পারতেছি না গাড়ি নিয়ে, এত ভিড় লোকজনের। তাহলে অত তো ডিউটি নেই, ওরা তো আড্ডা দিতে ঘুরতেছে। এগুলো আছে না মহলের মধ্যে? তাহলে আমি যদি আমার পেশার প্রতি অনুগত থাকতাম, যে আমার এটা পেশা, এই পেশায় আমার আজকের কাজ হচ্ছে আমি একা যাওয়া না, 5 জনের সঙ্গে নিয়ে 5 জন মানুষকে ইনভলভ করা, 5 জন মানুষকে তথ্যগুলো দেওয়া। আমি যদি একা একাই দেই, ওইটা 50 দিনও কাজ হবে না। যদি আজকে সিনিয়র লিডারদের কাছ থেকে পাই, তাহলে একদিনে 50 দিনের কাজ হয়ে যাবে। ঠিক আছে না? তার মানে আপনার অনুগতটা কোন লেভেল পর্যন্ত, এটা আপনি এখন বুঝেন। আপনি অনুগত, আপনি প্রতিদিন দাওয়াত দেন না, প্রতিদিন ইনভাইট করেন না, প্রতিদিন মাঠে যান না, প্রতিদিন প্রোডাক্টের কথা বলেন না, তাহলে আপনি কেমন অনুগত? বলার সঙ্গে হাত তুলে দেখালেন স্যার আমি অনুগত। এই জন্য আমাদের ইনকামটা বাড়তেছে। আমরা যদি আমার পেশার প্রতি সৎ হই, অনেস্ট হই, তাহলে আমাকে একটু কেউ বলুক বা না বলুক, আমার কাজটা আমি রেগুলার বেসে করবো। ইয়েস অর নো? কারণ আমি সৎ, আমার পেশা এটা, এটা আমার জীবন মান পরিবর্তন করবে, আমার সন্তানকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, এইটা আমার ক্যারিয়ার তৈরি করবে, আমার মাধ্যমে অনেক মানুষের পরিবর্তন আসবে, অনেক মানুষ ভালো জীবন যাপন করার সুযোগ পাবে। আর আমি যখন পৃথিবী থেকে চলে যাব, এই অনেক মানুষের কাছ থেকে একটা ভালো কমেন্টস নিয়ে পৃথিবীতে চলে যাব। তাহলে আমি অনেক মানুষকে ইনভলভ করছি না, অনেক মানুষকে দাওয়াত দিতেছি না, অনেক মানুষের জন্য কাজ করছি না, আমি কি সৎ? আমাদের এই জায়গায় বোঝার ভুল আছে, এই জন্য আমরা করতেছি না। আপনি যদি আপনার পেশার প্রতি অনেস্ট হন, আপনি কখনো ফাঁকি দিবেন না। দেখতেছেন সবাই, আপনি যে পেশায় আছেন, অনেকে আছেন হয়তো গার্মেন্টস সেক্টরে কাজ করেন, কথা বলতেছেন, দেখবেন অনেকে কিন্তু টাইম হওয়ার আগে বের হয়ে যাচ্ছে। আপনি বলতেছেন না 1 মিনিট আগে আমি কাজটা বন্ধ করবো না, তাহলে আমার টাকাটা হালাল হবে না, কারণ আমি সৎ। আপনি যদি 1 মিনিট আগে, 8 ঘন্টার 1 মিনিট আগে সুই সুতা বন্ধ করে বের হয়ে যান, তার মানে আপনার ওই টাকাটা হালাল হবে না, আপনি ডিসঅনেস্ট। দেখুক বা না দেখুক কেউ, উপরে একজন ঠিকই দেখতেছে। আমরা তাড়াহুড়া করে, আধা ঘন্টার সময় আছে, তাড়াতাড়ি করে যে কোনো পেশায় দেখবেন, যে কোনো অফিসে দেখবেন, প্রস্তুতি নিতে শুরু করে। এই যে আধা ঘন্টা আপনি ফাঁকি দিলেন, তাহলে একজন মানুষ যে আধা ঘন্টা করে ফাঁকি দেয়, আর ওইখানে যদি 1000 লোক থাকে, কয়েক হাজার ঘন্টা ফাঁকা হয়েছে। জবাব দিতে হবে, কারণ আপনি যদি প্রথম দেন আর আপনাকে দেয় যদি সবাই দেয়, ইসলাম বলতেছে ওই সবার গুনার ভাগটা আপনাকে যাচ্ছে। এত কঠিন জিনিস, এত সহজ না। আপনি আগে দিয়েছেন, আপনাকে দেখে ওই আপাতত শুরু করছে, ওই ভাই তো শুরু করছে, আজ তাতে আমরা গুছাই ফেলি। এই যে আপনাকে দেখে অন্যরা করা শুরু করলো, ওইটারও দায়ভার আপনার মাথায় আসে। আমি কি ভুল বলতেছি? যদি আপনি আপনার পেশা সৎ হন, তাহলে প্রত্যেকটা বিষয়কে আপনি চুলসেরা বিশ্লেষণ করে প্রত্যেকটা স্টেপ দিবেন, কারণ আপনি সৎ মানুষ। আপনার এটার পুরস্কার অনেক বেশি, আপনি যা প্রত্যাশা করেন তার চেয়ে অনেক বেশি। আপনার এটার পুরস্কার আপনি কল্পনা করতে পারবেন না।
আপনার যারা সারাউন্ডিং এ থাকে এরা তো আপনাকে মন থেকে শ্রদ্ধা ভালোবাসা করবে, ইভেন আপনার মালিক পর্যন্ত আপনাকে রেসপেক্ট করবে, না এই লোকটা সৎ, কাজের ব্যাপারে প্রত্যেকটা ক্ষেত্রে সে 100% অনেস্ট। এটা আপনি প্রচার করছেন না, আপনার এই চরিত্র সবার মাঝে এটা প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। এটা আপনার অ্যাটিটিউড, এটা আপনার বিহেভিয়ার, এর আচরণ। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? তাহলে আপনাকে লয়াল হতে হবে আপনার পেশার প্রতি, এবং ফাইনালি আপনাকে যে কাজটা করতে হবে লয়াল হলেও চলবে না, আপনার এই কাজটাকে লাভ করতে হবে। লাভ মানে তো বুঝেন, ভালোবাসা, ভালোবাসতে, এটা প্রেমে পরিণত। এটা ছাড়া আপনি আপনার ভালো লাগে না, সময় কাটে না। ভালোবাসার মানুষ ছাড়া ভালো সময় কাটে না। সন্তানটাকে অনেক ভালোবাসে, দেখেন আপনি 2 দিন যদি কোথাও গিয়ে থাকেন, ওর জন্য আপনার মনটা কেমন এলোমেলো হয়ে যায়, আপনি উদাসীন হয়ে বাচ্চাটাকে দেখি নেই, হ্যাঁ। অথবা আরো প্রিয় মানুষ যদি কেউ থাকে তার জন্য কি হয় কিনা বলেন তো? তাহলে আপনার পেশাকে যখন আপনি ভালোবাসবেন, দেখবেন ওই পেশায় না গেলে, কাজে না গেলে, কাজটা না করলে আপনার মন ভালো হচ্ছে না, ভালো থাকতেছে না, আপনি এনার্জি পাচ্ছেন না, আপনি মানসিক প্রশান্তি পাচ্ছেন না। তাহলে তো এই কাজ, যখন আপনি যে কাজ করে আপনি এনার্জি পান, মানসিক প্রশান্তি পান, আনন্দ পান, কাজের মধ্যে সারা জীবন ডুবে থাকতে চান, ওই কাজে তো আপনাকে সারা তাড়াতাড়ি সফল বানাবে। ইয়েস স্যার। আর যে কাজ আপনাকে ফাঁকিবাজি শেখায়, কাজ থেকে দূরে রাখে, ওই কাজকে সফল বানাবে না। এই কাজটাকে ভালোবাসলে হবে না, এটাকে নেশা হিসাবে নিতে হবে, নট পেশা। কি হিসাবে নিতে হবে? নেশা। আচ্ছা, একটা নেশাখোর মানুষ, চরম নেশাখোর, আচ্ছা ওরা যদি সমস্ত মুরব্বীরা, বুজুর্গরা সবাই নিয়ে বসে, বাবার এটা খারাপ দিন, এটা সেটা, তোবা করা, খাবা না, এটা সেটা, ও তোবা টোবা করে ছাড়িয়ে দেন দেখি, ওখানে তোবা টোবা সব ঠিক আছে, সারা পয়ে খালি খোঁজা শুরু করে কোন জায়গায় আড্ডা বসে, ওখানে দেখে শুরু করছে। নেশাখোরের কি চরিত্র না ভাই? নেশাখোরের অ্যাটিটিউড এটা না? বাড়িতে বউ কসম দিছে, এটা যে কসম খাইছে, আল্লাহর কসম আর খাবো না, কসম টসম খায় চাইনা দেন, এই ভালো মানুষ পিসায় দেখলে আবার বসে বসে। ইয়েস এন্ড নো? নেশা মানুষকে কি করে জানেন? বিবেক বর্জিত বানায় ফেলায়। নেশা মানুষকে এই লজ্জা, শরম, ভয়, ভীতি এগুলো আর রাখে না তার ভিতরে, আছে? তাহলে ওইটা যদি আপনার ভিতরে গ্রো হয় যে এমএক্সএন এর কাজের ব্যাপারে এটা আপনার নেশা হয়ে গেছে, তো দুনিয়ার যত মানুষ আপনাকে হারবাল বলুক, এটা বলুক, ইনসাল্ট করুক, টিটকারি করুক, যা বলুক, মন্দ কথা বলুক, আটকে রাখতে পারবে না। কেন? আপনার এটা নেশা, এটা আপনার পেশা, এটা আপনার স্বপ্ন পূরণের একমাত্র মাধ্যম। আপনি মাথায় সেট করে নিয়েছেন, এখন কে কি বলছে কিছু যায় আসে না, আপনি সফল হতে চান। তাহলে এটাকে নেশায় পরিণত হবে। যে কোনো কাজে যার নেশা হয়ে যায় কাজটা, ওই কাজে না গেলে তার ভালোই লাগে না, বাসা বসে বসে ভালো লাগছে, ছুটি নিয়ে আসছে তো ছুটিটা নেওয়া বেকার, সময় কাটে না। অর্থাৎ কাজের মধ্যে থাকতাম, সবার সঙ্গে কথাবার্তা, কাজে হইতো, স্যালারিটা পাওয়া যেত, ভালো লাগতো। ইয়েস স্যার নো? আমি ওইটাই বোঝাতে চেয়েছি আপনাকে, এই কাজটাকে ভালোবাসতে হবে, মন থেকে ভালোবাসতে হবে, এবং এটাকে কি করতে হবে? নেশায় পরিণত হবে। পারবো ইনশাআল্লাহ? তারপরে ফাইনালি আপনার জীবনে কি আসবে জানেন? একটা চমৎকার লাইফ আপনি পেয়ে যাবেন। যে জীবনটার জন্য এত সংগ্রাম আমাদের, যে জীবনটার জন্য সংগ্রাম আমাদের, এত কষ্ট আমাদের, এত স্যাক্রিফাইস আমাদের, অনেক মানুষ আমরা পরিবার পরিজন, বাবা মাকে ছেড়ে অনেক আগে ঢাকা শহরে আসছি শুধুমাত্র জীবনটাকে সার্থক করার জন্য, তাই না? কিন্তু অনেক চেষ্টা করছি, আমাদের জীবনে পরিবর্তন আসতেছে, আমাদের জীবনে সফলতা আসতেছে, কষ্ট কষ্ট করেই আজকে অনেক সময় কাটা গেলাম। আমি আপনাকে বলতে চাই, একটু সিরিয়াসলি, একটু মনোযোগ সহকারে কাজটা বোঝার চেষ্টা করেন, একটু কাজটার প্রতি আপনি লয়াল হন, এই কাজটাকে আপনি শ্রমের মধ্যে নিয়ে আসেন, কাজটাকে ভালোবাসেন, কাজটার প্রতি আপনি একটু আগ্রহী হন, বেশি একটু আগ্রহ দেখান। যেগুলো দেখার পরে কিছু মানুষ আপনাকে সরাসরি কি বলা শুরু করে জানেন? যে পাগল হয়ে গেছে লোকটা। কি বলবে আপনাকে? যখন পাগল বলছে আপনার কাজের ব্যাপারে, তখন আপনি বুঝবেন আপনি সঠিক জায়গায় আছেন। যতক্ষণ পর্যন্ত আপনার কাজ নিয়ে, আপনার কথা নিয়ে, আপনার স্বপ্ন নিয়ে কোনো মানুষ আপনাকে পাগল বলেনি, তারপরে আপনি বলবেন যে আপনি এভারেজ মানুষদের মতো আছেন। আর যদি একবার কেউ বলে যে এই লোকটা পাগল হয়ে গেছে এই এমএক্সএন এর জন্য, তখন বুঝতে হবে যে আপনি সঠিক জায়গায় আছেন। কারণ পাগল, পাগলের ইংরেজিটা কি বলেন তো? মেন্টাল। ম্যাড, MAD। এটার ফুল ফর্মটা হচ্ছে ম্যাসিভ অ্যাকশন ডেইলি। ম্যাসিভ কথার অর্থ বুঝেন তো? ম্যাসাকার করে দাও, এমন ভাবে করছেন
অন্যরা তাকে বলছে কি করে এ তো পাগলামি কে, এই যে মেসি প্রতিদিন মেসি বাগানে কাজ করা আপনাকে হচ্ছে পাগলামি করা। তো যে মানুষ প্রতিদিন মেসি বাগানে আপলাইন বলছে 5টা জয়েনিং করাইতে ও 25টা জয়েনিং করাইছে, মেসি হয়েছে না, টার্গেটের বাইরে চলে গেছে। এই ম্যাসিভ অ্যাকশন ডেইলি যার ভিতরে থাকবে সেই তো সফল হবে। ইয়েস 6 মাসের টার্গেট নিলাম, ম্যাসিভ অ্যাকশন ডেইলি করার কারণে 4 মাসেই বাংলাদেশের একেবারে রেকর্ড করা পিএস হয়ে গেল। 4 মাস পর থেকে 3 লক্ষ প্লাস ইনকাম আসা শুরু হয়ে গেল। কারণ আমার যারা সিনিয়র লিডার এরা বলতেছে যে এত ফর্ম আনেন কেন, আমার 1,500-2,000 ফর্ম ডেইলি আসা শুরু হয়েছে। ওই যে স্টাফ আমাদের ম্যানেজার এখন আসবে খালেদ পিছন করে কথা বলতে আসবে, ও ফর্ম থেকে আমার সাথে ঝগড়া করে এত ফর্ম আনেন কেন, তখন সে আমাদের কোম্পানির ম্যানেজার, তখন সে বিজনেস করে অল্প ম্যানেজারই করে। এই মোবাইল বন্ধ করতে হবে ম্যাডাম, এখন মোবাইল বাজানো যাবে না। আপনাদের যারা মোবাইল ফোনগুলো বাজার সম্ভাবনা আছে একটু সাইলেন্ট মোডে দিয়ে দেন, এটা বাঁচাবেন না। এটা কার্টিসি, এটা ভদ্রতা, এটা আপনার এই কাজের প্রতি কতটুকু ভালোবাসা সেটাই প্রমাণ করে যে না আমার ওই ফোনের চাইতে এটা আমার ফোন। এই জন্য ওইটা বন্ধ করে দিবেন, বাইরের ফোন দিবেন না, বাইরের ফোন অ্যালাউ করবেন না। কারণ আপনার যদি সত্যিকার অর্থে এই পেশার প্রতি ভালোবাসা থাকে, আজকের প্রোগ্রামটাকে ভালোবাসেন, তাহলে এটা আপনার জি বন্ধ করে ফেলেন 1 মিনিট 1 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে বন্ধ করেন, সাইলেন্ট দেন। তাহলে আমি বলছি কি, আমাকে বললো রাজা তোমরা এত ফর্ম আনো কেন তুমি, এই যে আমাদের 12টা পর্যন্ত অফিস 5টা 12টা পর্যন্ত আমাদের ফর্ম জয়েনিং দিতে হয়, স্টাফরা বিরক্ত। আর আমি তো মেসিভ আকারে শুরু করছি, কারণ আমাকে বেশি সময় দেওয়া যাবে না। আমি প্ল্যানটা বুঝে ফেলছি, এখানে এই পোস্টটা অর্জন করলে মাসে এত টাকা ইনকাম করা যায়, তাহলে আমি সময় দেবো কেন? আমি জানি টাকাটা ওই জায়গায় আছে, ওই নবীনগরের ওই পাশে টাকাটা আছে, এখান থেকে দৌড় দিয়ে গেলে টাকাটা নেওয়া যাবে। তাহলে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো, দৌড়ানোর চাইতে তো কিছু থাকে সেটা ব্যবহার আমি জানি এখানে এই পোস্টটা অ্যাচিভ করলে, এখানে অর্জন করলে, টিমটা তৈরি করলে এই টাকাটা ইনকাম করা যায়। আমি আস্তে আস্তে করবো না, মেসিভ আকারে করবো। মেসিভ অ্যাকশন ডেইলি, প্রতিদিন আপনার মধ্যে একটু একটা অ্যাকশন থাকবে। প্রতিদিন আমি যা করবো, প্রতিদিনের কাজটাকে প্রতিদিন মূল্যায়ন করবো এবং পরের দিনটাকে আবার দ্বিগুণ বাড়াই দেবো। কয়দিন সময় লাগে? 4 মাসে করে ফেলছি, ওই রেকর্ড কেউ ভাঙতে পারে নাই। 4 মাস পরে 35 লক্ষ করে পয়েন্ট দেওয়া শুরু করছি 4 মাসে। আর আমাদের এখন পিএস হয় জানো 60,000 পয়েন্টের জন্য মাথা নষ্ট, আর আমি 35 লক্ষ পয়েন্ট দিতাম পিএস অবস্থা। এখন যদি বলেন 2.5 কোটি পিভি চাই, 9 লক্ষ 9.5 লক্ষ মানুষ টিমে জয়েন করছে। ওই মেসিভ অ্যাকশন ডেইলি যখন আপনি করবেন, তখন কাজটা বৃহৎ আকারে বাস্তবায়িত হবে। আপনি যা প্রত্যাশা করেন তার চেয়ে বেশি পাওয়া শুরু করবেন। জাস্ট কি করতে হবে, অ্যাটিটিউডটা ঠিক আছে, যেটা হয় এটা পাওয়া যাবে। এটা ক্যালকুলেশন, এটা সায়েন্স, এটা বিজ্ঞান, এখান থেকে হয়, এটার কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। কারণ এখানে ম্যাথমেটিক্যালি এই অঙ্কগুলো কষে এখানে টাকাটা আনাচ্ছে। করতে চাই ইনশাআল্লাহ? তাহলে আপনার জীবনে আর্ন করার ইচ্ছা আছে? সত্যিকার অর্থে আছে? এগুলো দরকার, তাই না? টাকা আছে, দরকার আছে এগুলা। কার কার দরকার আছে একটু হাতগুলো দেখতে চাই। টাকা বেশি হয়ে গেছে স্যার। মাশাআল্লাহ, একজন 2 হাত দেখাইছে, তার মানে সে আসলে বিশ্বাস করেছে। তার বিশ্বাসটা আমরা যারা 1 হাত দেখাইলাম আর যে 2 হাত দেখাইছে বেশি না? কারণ তার বিশ্বাসের জায়গাটা অনেক বেশি। এই টাকা কিছুই না, আপনাদের গ্রামের অনেক মানুষের কাছে এর চেয়ে বেশি টাকা আছে, আছে না? অনেক আর ঢাকা শহর থেকে কল্পনাই করা যায় না, পারেন না। একটা গার্মেন্টস ফ্যাক্টরির মানুষ তো কয়েক হাজার কোটি টাকার মানুষ, কয়েক বিলিয়ন ট্রিলিয়ন টাকার মানুষ, ওরা তো মানুষ। তাহলে আমি কেন হাত তুলতে কার্পণ করতেছি? আমি তো বলবো ইয়েস, এর চেয়ে বেশি দরকার আছে। কেন? আমার এলাকার অনেক এতিমখানার বাচ্চারা ভালো খাবার পায় না। ঠিক, আমি এই টাকা নিয়ে শুধু আমার জন্য না, আমি আর এতিম বাচ্চাদেরকে ভালোভাবে ভালো জীবন যাপন করার সুযোগ করে দিব। আমার আশ্রমের, আমার এলাকার আশ্রমের অনেক মানুষগুলো, অনেক বৃদ্ধ মানুষগুলো শীতে কাঁপতেছে, আমি তাদের জন্য ডোনেট করব। আমার এলাকার অনেক কন্যা দায়গ্রস্ত পিতা মেয়েদেরকে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবে, আমি প্রত্যেককে গিয়ে টাকা দিয়ে আসবো আর তোমাদের মেয়েদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে দাও। জীবনটা কত সুন্দর হবে আপনি চিন্তা করছেন? লাইফটা কোন জায়গায় চলে যাবে আপনার? আপনার জীবনের সার্থকতা তো ওইটাই, মানব জন্মের সার্থকতা। আপনি করতে চান না অনেক জন্য, অথচ আপনার জন্য কত কিছু
অনেক কিছু অনেকে করছে। কেউ আপনার জামা বানাইতেছে, কেউ আপনার জুতা বানাইতেছে, কেউ আপনার খাবার তৈরি করছে, কেউ আপনার ট্রান্সপোর্টে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, কেউ আপনাকে সুস্থ অসুস্থ সুস্থ অসুস্থ হয়ে সুস্থ